যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশের মাটিতে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করেছে। তবে সেই কোম্পানিগুলো কারা তা এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে ইতিমধ্যে স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবার এয়ারটেলের মাধ্যমে পাবে ভারতীয় গ্রাহকেরা। পাশাপাশি স্পেস এক্সের সব পণ্য এবার পাওয়া যাবে শুধু এয়ারটেলের বিপণী বিতান থেকে। ভারতীয় এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্রল এর তথ্য জানিয়েছে। গোপাল মঙ্গলবার জানিয়েছে, এয়ারটেল গ্রাহকদের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার সুযোগ দেওয়ার জন্য স্পেস এক্সের সঙ্গে চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার দাবি, এর ফলে আগামী প্রজন্মের কাছে উচ্চতর ইন্টারনেট পরিষেবা সহজে পৌঁছে দেওয়া যাবে। দুর্গম এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে। পাশাপাশি খরচও এর ফলে কিছুটা কমে যাবে। অন্যদিকে ৮ মার্চ প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এই অংশীদারিত্বের আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও কাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। স্টারলিংক প্রতিনিধিদের এই সফরের মাধ্যমে তারা বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট স্থানে আগ্রহ প্রকাশ করেছে। তবে প্রশ্ন হলো, কোন পদ্ধতিতে স্টারলিংক কার্যক্রম চালাবে বা কোথায় চালাবে। কিছু কিছু ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলো নিজস্ব জমিতে অবকাঠামোগত সহায়তা দেবে, আবার কিছু স্থানে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টারলিংক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, স্থান নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। ফয়েজ আহমেদ তৈয়ব আশা করেন, স্টারলিংক বাংলাদেশের শহর, প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন ও উচ্চগতি ইন্টারনেট নিশ্চিত করবে, যা লোডশেডিং ও প্রাকৃতিক দুর্যোগে প্রভাব মুক্ত থাকবে। ফয়েজ আহমেদ তৈয়ব আরো বলেন, বাংলাদেশ টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের কাভারেজ এখনো সীমিত, আর প্রত্যন্ত এলাকাগুলোয় লোডশেডিং বড় সমস্যা। স্টারলিংক এই সীমাবদ্ধতা দূর করতে সহায়তা করবে এবং উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও ও ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের ডিজিটাল কার্যক্রমকে ত্বরান্বিত করবে। নিউজ ডেস্ক, বার্তা 24।